আমরা কোথায় বাস করি, আমাদের গ্রামের নাম কি? ঠিক বলেছো, ধনিয়াখালী। আচ্ছা, ধনিয়াখালী কিসের জন্য বিখ্যাত কে বলবে? হ্যাঁ বলো দেখি প্রীতম। ঠিক বলেছো, আমাদের ধনিয়াখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, তোমরা সকলে তাঁতের শাড়ি দেখেছো? হ্যাঁ, সকলেই দেখেছো, বেশ বেশ বেশ। আচ্ছা বলো তো, কাদের বাড়িতে তাঁত আছে? কে কে হাত তুলছো? ও, তোমাদের দুজনের বাড়িতে তাঁত আছে। কে বোনে তাঁত? বাবারা বোনে? আচ্ছা বেশ। আমাকে কি একটু বলতে পারবে কি কি করে তাঁত বোনে? ও, মাও একটু একটু সাহায্য করে? চলো দেখি, আমি পুরোটা আজকে বলে দিই কেমন করে তাঁত বোনা হয়। তোমরা সকলে তো মেশিনটা প্রায়শই দেখেইছো, কি দেখেছো তো সবাই? বেশ। মেশিনটা এরকম দেখতে হয় না? দেখো, আমি যে ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছো? হ্যাঁ, এটা হচ্ছে কি তাঁতের মেশিন। এই এই মেশিন দিয়ে আমাদের বাবা কাকা দাদুরা কি তৈরি করে? শাড়ি তৈরি করে। চলো দেখি কেমন করে তৈরি করে। প্রথমে দেখেছো তো কি আনে দাদুরা? সুতো কিনে আনে, তাই না? সেই সুতোগুলো কি করে গো, ভাতের ফ্যানের মাড় তৈরি করে না মায়েরা? মা সাহায্য করে বললে তো, হ্যাঁ। সেই ভাতের ফ্যানের মাড়ের সাহায্যে কি করে, সুতোগুলোকে ভিজিয়ে রাখে। সুতোগুলো যখন ভেজানো থাকলো, তাতে সুতোতে কি হলো, মাড় তৈরি হলো। এরপর সেই সুতোগুলো কি করা হয়, পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর সেই সুতোগুলোতে রঙে ভেজানো হয়। রঙে ভেজানোর পর সুতোগুলো কি করা হয়, শুকনো হয়। আর এই দেখো, এরকম করে সাইকেলের চাকার মতো একটা জিনিস থাকে, এটাকে কি বলে, কে বলবে কে বলবে? ঠিক বলেছে, এটাকে চরকা বলে। হ্যাঁ। এবং পাতি ভাষায় সবাই বলে কি, নলি বাটা। কি বাটা? নলি বাটা। আমিও করেছি জানো তো। আমি যখন আমার বাড়িতে নেই, কিন্তু আমি যখন আমার মামার বাড়িতে গিয়েছিলাম, তখন এইরকম মামিমার একটা চরকা নিয়ে আমি এরকম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে সুতোটা বেটেছিলাম। কিভাবে? এবার সুতো বাটাটা কিন্তু ওই আমাদের শিলের বাটার মতো নয়, সুতোটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট্ট রিলের মধ্যে আনাটাকে বলা হয় নলি বাটা। কি বলে সবাই, বলো আমার সাথে, নলি বাটা। এই যে চরকা ঘুরিয়ে 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 আমরা সেই বড় সুতোর রিল থেকে ছোট সুতোর রিলে নিয়ে এলাম। এইবার কি করে বলো তো, এই যে তাঁতের মেশিনটা দেখতে পাচ্ছ, এই তাঁতের মেশিনের ওপরে সেই সুতোর নলিগুলোকে সুন্দর করে কোন কোন কালারের শাড়ি দেবো সেই সুন্দর করে টাঙিয়ে দেওয়া হয়। এবং আড়াআড়ি ভাবে এবং লম্বা লম্বি ভাবে, দুটো ভাবে কিন্তু সুতোটা টাঙানো হয়। এবং কিভাবে করে, একবার ডান দিকে টানে, একবার বাঁ দিকে টানে। খট খট করে আওয়াজ হয় না? সে সকলেই তো জানো তোমরা, কারণ আমরা এখানেই বাস করি। তাই খট খট করে আওয়াজ হয়, একবার ডান দিক একটা বাঁ দিক, একবার ডান দিক একটা বাঁ দিক। এইভাবে করতে 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 শাড়ি যখন 12 হাত হয়ে যায়, তখন সেখানে একটা দাগ পড়ে, আর শাড়ি বানানো শেষ হয়ে যায়। তাই না? সকলে বুঝতে পেরেছো তাহলে কিভাবে প্রাথমিকভাবে শাড়ি তৈরি করা হয়? বেশ। পরবর্তী ক্লাসে কিন্তু আমাকে এসে বলবে কিভাবে শাড়িগুলো বানাচ্ছে, মায়েদের থেকে বাবার থেকে জিজ্ঞেস করে আমাকে এসে কিন্তু আরো ইনফরমেশন দেবে। শাড়ি কত রকমের হয়, কি কিভাবে বুটা তৈরি হয়, কি আমাকে এসে বলবে তো? বেশ, ততক্ষণের জন্য আজকের মতো ক্লাসে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অনেক কিছু জানবো। হ্যাঁ ম্যাডাম, এই তো। তো ঠিক আছে, কিন্তু শুধু শাড়ি তো